আলহামদুলিল্লাহ। আজ জুমার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি কেউ 5 বার পড়ে তার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন এবং তার যদি কোটি কোটি টাকার ঋণ থাকে আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর কসম করে বলছি, জুমার দিন এই সময় আমল করে আমি নিজেই ফলাফল পেয়েছি। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। যদি আপনারা শর্ত মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ জুমার সময় এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে কবুল হবে। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন তা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পূর্ণ করে দেবেন। আপনার অভাব অনটন দূর করে দেবেন, বিপদ আপদ দূর করে দেবেন। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই টেনে টেনে ভিডিও দেখলে হয়তো নিয়ম মিস হয়ে যাবে, তাহলে দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। এদিনে এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বান্দা যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, এটাই বলা হয়েছে। আমরা কতজনই বা জানি যে জুমার কোন সময় আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবো তাই পাবো? অবশ্যই আমরা অনেকেই হয়তো জানি না। আজকে সেই সুযোগ, যারা বেকারত্ব রয়েছেন, অভাব অনটনে রয়েছেন। অভাব সেই ছেলেই বুঝে যার জীবনে অভাব রয়েছে, টাকার তার কাছে নেই। টাকার অভাব সে ভালো করে বুঝতে পারে যে জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ। তখন আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের সন্তানকে মার্কেটে নিয়ে গেছেন, সে একটি খেলনা বা একটি ভালো কাপড়ের জন্য কেনার দেওয়ার জন্য বায়না ধরল, কিন্তু আপনি তাকে কিনে দিতে পারলেন না। তখন আপনি উপলব্ধি করতে পারবেন জীবনের টাকা বা সম্পদের বা অভাব যে কতটা ভয়ঙ্কর জিনিস। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতা মাতা অসুস্থে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা করতে পারছেন না টাকার কারণে। তখনও আপনি বুঝতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ। আপনি তখনও বুঝতে পারবেন যখন আপনার আদরের স্ত্রী কোনো কিছু কেনার জন্য বায়না ধরল, আপনি তাকে কিনে দিতে পারলেন না। তখনও বুঝতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের জীবনে টাকা খুবই দরকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই যে একটা রিজিকের সমস্যা, অভাব অনটন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা দূর করে দেবেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12তে উল্লেখ করে বলেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অভাব অনটন দূর করে দেন এবং তাকে ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর আহকাম হুকুম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার খালি হাতে ফেরত দেন না কখনোই না, যদি তার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। আর যেহেতু আজ জুমার দিন, এমন একটি সময় রয়েছে, ওই সময়তে আমরা যদি নিয়ম মেনে আমল করি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে। আপনি যা চান আপনার ভাগ্য খুলে যাবে। কারণ হচ্ছে ভাগ্য খুলে যাবে মানে যাবে। দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। কারণ আপনারা একটি হাদিস আপনারা দেখে থাকবেন, হাদিসটা আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2139 নম্বর হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি নেই। এবং আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে কেবল দোয়ার মাধ্যমে। আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের
খালি হাতে ফেরত দেবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। আল্লাহ ছাড়া আমাদের রিজিক কেউ দেন না, আল্লাহ আমাদেরকে রিজিক দেন। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের ধন সম্পদ চিনিয়ে নেন? যারা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের নেয়ামত চিনায় নেন। অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনি নিয়ম মেনে জীবনে যতগুলো দোয়া বা যতগুলো আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অনেকেই বলবেন যে আল্লাহ তাআলা যে সব দোয়া কবুল করে নেন, জীবনে তো অনেক কিছু চাইলাম, জীবনে তো অনেক কিছু আল্লাহ তাআলার কাছে বললাম, কই কোনো কিছু তো পেলাম না, তা তো পাইলাম না যা চাচ্ছিলাম। দেখুন, আপনাদেরকে বলছি, আপনি নিয়ম মেনে শর্ত মেনে আমল করেছেন, দোয়া করেছেন, সব দোয়া কবুল হয়েছে। আল্লাহ 3 ভাবে 3 পদ্ধতিতে আমাদের দোয়া কবুল করে থাকেন। এক হচ্ছে, আমি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, নেককার স্ত্রী, ভালো সন্তান, এগুলো আল্লাহ তাআলার কাছে আমি চেয়েছি যে আল্লাহ আমার একটা নেককার সন্তানের প্রয়োজন। আল্লাহ তাআলার সাথে সাথে আমার জন্য ভালো একটা নেককার সন্তান, নেককার একটা স্ত্রী ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ চাচ্ছি। আল্লাহ বলছে যে তোকে এখন দেব না, পরে দেব। কখন দিলে ভালো হবে সেটা আমার এবং আপনার থেকে ভালো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন আপনাকে দিলে আপনার কাজে আসবে, আপনার জন্য প্রয়োজন, কখন আপনার ভালো হবে, কখন দিলে সে আপনার জন্য সেরা হবে, সেটা আমার আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এগুলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয়ত হচ্ছে, আপনি টাকা পয়সা চাচ্ছেন, বিপদ আপদ থেকে উদ্ধার হতে চাচ্ছেন। আল্লাহ বলে যে তোকে এখন দেব না, পরেও দেব না, তোর জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিলাম। মানে দেবে না এমন কোনো শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, দেবেন, আমাদেরকে দেবেন, এখন নয়, পরে নয়, বা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যে সময় কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই কঠিন মুহূর্তে এই দোয়া আমাদের জন্য খুবই কাজে আসবে এবং সেই দোয়া আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য পাথেয় হতে পারে। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি শর্ত এবং নিয়ম মেনে দোয়া করতে পারি। এবং শর্ত কি যে যাদের দোয়া কখনোই কবুল হবে না, এই 5টি ভুলের জন্য 99% মানুষের দোয়া কবুল হয় না। এবং অনেকে বলে এগুলো অযথা, দোয়া কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছি না। দেখুন আপনার মাঝে সমস্যা আছে কিনা। এক হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার দোয়া কবুল হয় না। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কখনোই কবুল হয় না। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, তার দোয়া কখনোই কবুল হয় না। দোয়াতে বলে আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কবুল করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। অবশ্যই আপনি হালাল করার চেষ্টা করবেন। দেখুন আপনার যে দাজের দোয়া কবুল হচ্ছেন, দেখুন এই সমস্যা আপনার মাঝে আছে কিনা। এবং সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে, তাড়াহুড়া করলে কখনোই দোয়া কবুল হবে না। একটি হাদিস এমন আছে, বান্দা দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। এই 5টি শর্ত যদি আপনি মানতে পারেন বা আপনার মাঝে না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে যদি এই নিয়মে এখন আমলটি করতে পারেন। এখন আমলটি কিভাবে করবেন? যেহেতু জুমার দিন, আমরা রাত্রে বা জুমার যে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত। আরেকটা সময় হতে পারে ইমাম যখন খুতবা দেয়, খুতবার যে মাসজিদের যে জায়গাটুকু, এই সময়টুকু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা আমরা বিভিন্ন হাদিস থেকে বা বিভিন্ন মত অনুযায়ী আমরা জানতে পারি যে জুমার নামাজের পরে যে আসরের নামাজ বা মাগরিবের নামাজের আগে এই সময়টুকুতে আমরা ওই সময় উজু করে এই মসজিদে বসবো। বসে আমরা মনে মনে স্থির করব এবং বিশ্বাস করব যে আমি দোয়া করছি, আমার দোয়া কবুল হবে, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমি ফলাফল পাবো। যদি ভাই আপনি নিজে নিজে শিওর এবং কনফার্ম হতে পারেন যে আপনার দোয়া কবুল হবে, মন থেকে শিওর নিতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। আল্লাহর কসম করে বলছি, একিন এবং বিশ্বাস কায়ম অনুবাক্যে কান্নাকাটি করে অন্তরের অন্তঃস্থল থেকে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে
আপনি যদি 2 চোখের পানি 2 ফোঁটা পানি ফেলতে পারেন আপনার দোয়া কবুল হবে। আপনি যখন 2 চোখের পানি ফেলে কাঁদতে দোয়া করবেন আল্লাহর আরশ কাঁপতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবশ্যই কান্নাকাটি করে দোয়া করবেন। তারপর দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ভাই বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনি অভাবনা আছেন, বিপদ আপদে আছেন, কঠিন বিপদে, অভাবনা, ঋণের সমস্যা, বেকারত্ব, বেশি ইস্তেগফার পড়েন, আপনার এই বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনাকে এমন জায়গা থেকে এমন ওষুধ থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনাও করেননি। অবশ্যই তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে নেবেন। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই 2টি নাম 5 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া হাইয়্যু, তারপর দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া কাইয়্যুম। এই 2টি নাম আপনারা 5 বার পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। একিন এবং বিশ্বাস রেখে আসরের নামাজের পর মাগরিবের আগে সময়টুকুতে দোয়া করেন। আল্লাহর কসম করে বলছে আপনি দোয়া কবুল হবে, যা চান তাই পাবেন, আপনার ধন সম্পদ বাড়বে, আপনি ধনী হয়ে যাবেন, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ।